ক্যাপ্টেন্স কার্ড হ্যান্ডওভার, যেটা বিসিবির সদ্য দায়িত্বপ্রাপ্ত অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের ব্রেইন চাইল্ড বলা যায়, সেই ক্যাপ্টেন্স কার্ড হ্যান্ডওভারের ঠিক আগের দৃশ্য এটি। অর্থাৎ অনুষ্ঠানটি শুরু হওয়ার কয়েক মিনিট আগে ভীষণ ভীষণ ব্যস্ত সভাপতি তামিম ইকবাল, যিনি মূলত এক ছাতার নিচে নিয়ে এসেছেন সমস্ত দেশের সমস্ত সমস্ত ক্রিকেট অধিনায়কদের, নারী এবং পুরুষ, এবং একই সাথে পুরো দল, যেহেতু নিউজিল্যান্ড সিরিজের আগ দিয়ে পুরো দলও ছিল একই সাথে এই অনুষ্ঠানে হাজির। এবং সেখানে অনেকগুলো ক্যাপ্টেনের সঙ্গে তামিম ইকবাল তখন অনুষ্ঠান সাজানো নিয়ে খুবই খুবই ব্যস্ত। আমরা দেখতে পাচ্ছি যে তিনি অনুষ্ঠানের উপস্থাপক, সমন্বয়, ক্রিকেট কমেন্টেটর, তাকে আসলে মোটামুটি ব্রিফ করলেন যে কী কী থাকছে, কী কী হবে, এবং সেরকম ব্রিফিং শেষে তিনি আসলে যেহেতু শেষ দিক দিয়ে কী কী হবে, শুরুতে কী থাকছে, কার পরে কে আসবে, কী কী থাকবে অনুষ্ঠানে, এসব নিয়েই মূলত আলাপ করছিলেন সমন্বয় ঘোষের সঙ্গে, এবং এরপরই তিনি ক্রিকেটারদের সঙ্গে আড্ডায় যোগ দেবেন। তবে অন্যদিকে কিন্তু আড্ডা এর মধ্যে জমে উঠতে শুরু করেছে। আমরা দেখতে পাই যে একের পর এক ক্যাপ্টেনরা আসেন এবং তার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন অন্যরা। যেমন এই মুহূর্তে মুশফিকুর রহিমকে দেখতে পাচ্ছি, তিনি ঢুকেই সামনে পেয়ে যান রাজিন সালেকে। ইয়াস, রাজিন সালেও কিন্তু বাংলাদেশ দলের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সঙ্গে অনেক আড্ডা, বন্ধুত্ব, গল্প দিতে দিতে তারা ছুটে যাচ্ছেন যেদিকে, সেখানে বসে আছেন প্রবীণ দুজন ক্যাপ্টেন। একজন হচ্ছেন গাজী আশরাফ হোসেন লিপু এবং অন্যজন শফিকুল হক হীরা ভাই, এবং তার সঙ্গে মুশফিকের খুবই স্নেহের সম্পর্ক আমরা দেখতে পাই। ক্যামেরা ভিড় জমে যায় মুশফিকের সঙ্গে হীরা ভাইয়ের আড্ডার মুহূর্তটা নিতে। এই সময়টায় লিপু ভাইও পাশে দর্শকের ভঙ্গিমায় হাসি দিতে যোগ দেন। রাজিন সালে একটু পিছিয়ে পড়েন, তবে নাফিজ ইকবাল চলে আসেন, যিনি আসলে এখন মূলত ঠিক ক্যাপ্টেন হিসেবে নন, বর্তমান দলের সাথে যেহেতু তিনি স্টাফদের একজন, সেই হিসেবে তিনি অনুষ্ঠানে আছেন। মুশফিক কিন্তু বেশ প্রাণখোলা হাসিতে আড্ডায় মাতেন শফিকুল হক হীরার সঙ্গে। মুশফিকুর রহিম আসলে বেশ মজা করেন, সিনিয়রদের রেসপেক্টও করেন, এবং একই সাথে খুবই চমৎকার একটা সম্পর্ক আমরা দেখতে পাই মুশফিকের সঙ্গে আসলে এই সমস্ত সিনিয়র ক্রিকেটারদের। এবং হীরা ভাইয়ের সঙ্গে তিনি অনেকক্ষণ ধরে গল্প করেন এবং পুরোটার সময় একেবারেই হাসি মুখ, প্রাণখোলা আড্ডা যেরকমটি বলা যায়। এবং এই সময়টা আসলে বাকিরা সবাই দর্শক বনে যান। মিডিয়া যেরকম ক্যামেরা দিয়ে ছবি তুলছে, রাজিন সালেও সেটা শুনছে হাসি হাসি মুখে, লিপু ভাইয়ের পাশে বসে চুপচাপ শুনছেন, এবং অবশ্যই দোয়াই নিলেন আসলে মুশফিকুর রহিম। এখানে বসতে চাইলেন বটে, কিন্তু নাফিজ ইকবাল বললেন তোমার এখানে জায়গা না, তোমাদের জন্য ওইদিকে জায়গা, ওইদিকে চলো। দেন মুশফিককে ধরে নিয়ে যাচ্ছেন যেদিকে, সেদিকটাই আসলে খেলোয়াড়দের এই মুহূর্তে ভিড়। যেখানে একটু আগে আমরা তামিম ইকবালকে দেখছিলাম, সেদিকে মুশফিকুর রহিম গেলেন। ততক্ষণে তামিম ইকবালের ব্রিফিং করা শেষ, এবং তিনি কিন্তু এবারে আপাতত নির্ভর হয়ে, চাপমুক্ত হয়ে আড্ডায় যোগ দেবেন। এবং এখানে তিনি প্রথমে শরীফুলের সঙ্গে কথা বলছেন, এবং এখানে রিশাদকে দেখতে পাচ্ছি, মোস্তাফিজ আছেন, তানভীর আছেন, কিন্তু মূল আড্ডাটা জমে ওঠে কিন্তু আরেক তামিম। ওয়াও, দুই তামিমকে একসাথে পাওয়া দারুণ একটা ব্যাপার আসলে। একটা দীর্ঘ সময় বাংলাদেশের দেশের ওপেনার তো বটেই, এবং দীর্ঘ সময় ওপেনিংয়ে আসলে হাল ধরেছিলেন তামিম ইকবাল। তার সঙ্গী বদল হয়েছে, একই অবস্থা কিন্তু নতুন তামিম, জুনিয়র তামিম, তানজিদ তামিমের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। সৌম্য, শান্ত, কখনো সাইফ, কিন্তু তামিম মোটামুটি তার জায়গাটা দুটো ফরম্যাটে ফিক্স করে ফেলেছেন, ওয়ানডে এবং টি-20। এক্সেলেন্ট পারফরমেন্স, সময় যাচ্ছে তার, এবং এই সময়টাই সাবেক ওপেনার, দেশের অন্যতম সেরা ব্যাটার এবং বর্তমান বিসিবি সভাপতি, তার কাছ থেকে কিছু টিপস তো তিনি নিতেই পারেন। আমরা সেটা দেখছি। তানজিদ তামিম কথা বলছেন তামিম ইকবালের সঙ্গে।